তো বন্ধুরা এবার তোমরা যে অডিও কোয়ালিটিটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে বোয়া BY-MM1 মাইক থেকে মাল, কিন্তু যদি 600-700 টাকার ডিফারেন্স হয়ে যায় তখন তোমরা এটা বুঝে নেবে সেটা কিন্তু ফেক প্রোডাক্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেটআপ রেডি হয়ে গেছে, চলো এবার ক্যামেরাটা অন করে দেখি। তো কিছুদিন আগে তোমাদের মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে গোপ্রোর উপর ব্লগিং সেটআপ নিয়ে একটা ভিডিও করতে, আর কমেন্ট একজন করলো এই প্রবলেমটা কিন্তু যখন আমরা নতুন নতুন ব্লগিং স্টার্ট করতে যাই আমাদের সবার সাথে হয়। পার্সোনালি আমার নিজের সাথে হয়েছিল যে গোপ্রোর সাথে আর কী কী অ্যাক্সেসরিজ কিনতে হবে, সেগুলোর দাম কত, সেগুলো কোথা থেকে কিনবো, অফলাইনে নাকি অনলাইনে। তো আজকের ভিডিওটা এই ডিটেলসেই হতে চলেছে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি এই সেটআপ দিয়েই করছি। তো আজকের ভিডিওতে তোমাদের আমি ডিটেলসে বলবো যে গোপ্রো দিয়ে ব্লগিং করার জন্য গোপ্রোর সাথে কী কী অ্যাক্সেসরিজ নিতে হয়, সেগুলো আমরা কোথা থেকে কিনবো এবং কত কী দাম নেবে। সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোপ্রো দিয়ে ব্লগিং সেটআপ তৈরি করার জন্য যা যা অ্যাক্সেসরিজ লাগবে সব আমি নিয়ে বসে পড়েছি। এখন এগুলো কোথা থেকে কিনেছি আর কত দাম নিয়েছে সেগুলো তোমাদেরকে বলবো। আর সবার আগে একটা কথা বলে রাখি, এই সেটআপটা মেনলি ব্লগিংয়ের জন্য। তোমরা যদি কেউ মোটো ব্লগিং সেটআপের ভিডিও দেখতে চাও তাহলে আই বাটনে লিঙ্ক আছে, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই জিনিসগুলোর ডিটেলস বলার পরে আমি তোমাদের নর্মাল পাবলিক প্লেসে গিয়ে মানে উইদাউট এই যে মাইক তোমরা দেখতে পাচ্ছ, এই মাইকের সঙ্গে আর উইদাউট মাইক একটা আমি তোমাদের মানে অডিও দেখিয়ে দেবো, যাতে তোমরা ডিফারেন্স করতে পারো যে মাইকটা ইউজ করার পর অডিওতে কেমন কি ডিফারেন্স আছে। তো তোমরা দেখতে পাচ্ছ সবার আগে যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে একটা গোপ্রো। এটা হচ্ছে গোপ্রো হিরো 10। এটা আমি গত বছর নভেম্বর মাসে আমি ধর্মতলা মেট্রোগলি থেকে কিনেছিলাম। এটার প্রাইস পড়েছিল আমার হচ্ছে 24,000 টাকা। আমি ফাইন্যান্সে নিয়েছিলাম, ইএমআইতে। তোমরা যদি নিতে চাও তার ডিটেলস জানতে চাইলেও সেই ভিডিও তোমরা আই বাটনে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমার গোপ্রো হিরো 10 দেখছো সবার আগে যেটা তোমাদের লাগবে। তারপরে তোমাদের যেটা লাগবে সেটা তোমরা দেখতে পাচ্ছ একটা উলানজি কেস লাগবে। এটা হচ্ছে উলানজির G9 4 কেস। এই কেসটাও আমি এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সবই আমি ধর্মতলা মেট্রোগলি থেকে কিনেছি। আমি কোনোটাই অনলাইনে নিইনি, শুধুমাত্র এই যে সেলফি স্টিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইনে পারচেস করেছি। তো এটা সবার লাস্টে বলছি। তো এই উলানজি কেসটা আমি যখন নিয়েছিলাম এটা আমার 800 টাকা দাম পড়েছিল। এই উলানজি কেসটার ভিতরে এই গোপ্রোটা পুরো চলে আসে, আমি দেখাচ্ছি তোমাদের সেটআপ করে। আর তারপরে তোমাদের যেটা লাগবে এটা হচ্ছে খুব জরুরি জিনিস, মানে গোপ্রো দিয়ে যদি তোমরা ব্লগিং করতে চাও মেনলি, চাहे মোটো ব্লগিং হোক বা চাहे ব্লগিং হোক, এই অ্যাডাপ্টারটা তোমাদের কিন্তু খুব কাজে আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাপ্টারটা পুরোটা ব্ল্যাক কালারের, কালো নয়, কিন্তু এর উপর আমি সাদা রঙের টেপ জড়িয়ে রেখেছি। এর কারণটা আমি তোমাদেরকে পরে বলছি। তো এইটার দাম নিয়েছিল হচ্ছে 3800 টাকা। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সব থেকে জরুরি জিনিস, এটা হচ্ছে বোয়া BY-MM1 মাইক। হ্যাঁ, এই মাইকটা আমি তোমাদের বক্স পাশে দেখিয়ে দিচ্ছি। এই মাইকটার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেনলি ক্যামেরার জন্য এই অ্যাডাপ্টার যেটা আসছে, মানে 3 পিন প্লাগ যেটা আসে। আর মোবাইলের জন্য কিন্তু এক্সট্রা প্লাগ একটা দেওয়া থাকে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এটা মেনলি সেটআপ করতে হয়। আর এটার জন্য তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা ধর্মতলা মেট্রোগলি থেকে যখন এটা কিনবে বা যদি তোমরা অনলাইনে কেনো, অনলাইনে কিন্তু এটার দাম তোমরা 1600-1700 টাকার আশেপাশে পাবে। আমি মেট্রোগলি থেকে নিয়েছি, এটা আমার 1500 টাকা নিয়েছে। কিন্তু তোমরা অনেক দোকানে গিয়ে দেখবে হয়তো এটার দাম 600 টাকা 700 টাকায় তোমাদের দিয়ে দিচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে সাবধান করে রাখছি, যখন অনলাইনের দাম এটা 1600-1700 টাকা, তখন 100-200 টাকার হেরফের দোকানে তোমরা অফলাইনে সেটা নর্মাল। কিন্তু যদি 600-700 টাকার ডিফারেন্স হয়ে যায় তখন তোমরা এটা বুঝে নেবে সেটা কিন্তু ফেক প্রোডাক্ট। আমি তোমাদের বক্সে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, এই যে বক্সের স্টিকারটা রয়েছে বা বক্সে কিন্তু কোনো রকম এমআরপি প্রাইস থাকবে না ওই 600-700 টাকারটায়। এটাই তোমরা 2 বছরের ওয়ারেন্টি পাবে। দোকানে এটা আমার বলে দিয়েছে একদম পুরোপুরি এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এই প্রোডাক্টটা আমি 1500 টাকা দিয়ে নিয়েছি। এটা আমি MM ফটোগ্রাফি থেকে নিয়েছি, তাও আমি তোমাদের বলে দিলাম জেনুইন একদম এই প্রোডাক্টটার। তো চলো এই হয়ে গেল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাইক। আর তারপরে এটা হচ্ছে অনলাইনে, এটা আমি নিয়েছি, এটা অনলাইনে আমি 500 টাকা দিয়ে নিয়েছি। এই যে সেলফি স্টিক তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম এক্সটেন্ড হয়ে যায় আর এরকম আবার ছোট হয়ে যায়। এটার দাম 500 টাকা। তোমরা চাইলে এর উপরে বেশি মানে যদি চাও একটু ভালো কোয়ালিটির নেবে সেরকম ভালো তোমরা নিতে পারো, সেটা ভ্যারি করছে তোমাদের বাজেটের উপর। তো এই হচ্ছে ছিল টোটাল যা যা জিনিস, সেগুলো কোথা থেকে নিয়েছি আর কত দাম আমি তোমাদের বলে দিলাম। আর আমি তোমাদেরকে ঝপাঝপ এটাকে সেটআপ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে উলানজি কেস। এই হচ্ছে গোপ্রো। সবার আগে গোপ্রোটাকে উলানজির ভিতরে ঢোকাতে হবে। তো তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ তো এখানটায় দেখতে পাচ্ছ এখানে দুটো লক মেকানিজম রয়েছে, এই উপরে একটা রয়েছে আর এই সাইডে একটা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় অ্যারো দেওয়া রয়েছে, এই অ্যারো অনুযায়ী তোমাদেরকে এই দেখতে পাচ্ছি এই সামনে টানতে হবে, টানলে এটা খুলে যাচ্ছে। সিম্পলি এটাই টেনে এই টাইট হয়ে গেল, আবার এই খুলে গেল। আর এই পাশেরটা তো ঠিক তাই রয়েছে, দেখতে পাচ্ছ অ্যারো রয়েছে, এই অ্যারো দিয়ে টানলে এই দরজা খুলে গেল। এবার সিম্পলি তোমাদেরকে এই যে লেন্সটা রয়েছে এই লেন্সটাই ভিতরের দিকে দিতে হবে, দিয়ে এই রেখে দিলে, দিয়ে তারপরে এই ক্লোজ করে দিলে। আর এখানে দেখতে পাচ্ছ ভিতরে ব্যাটারি রয়েছে, এই জাস্ট বন্ধ হয়ে গেল। এই দেখতে পাচ্ছ উলানজি কেসের ভিতরে আমাদের গোপ্রো ঢুকে গেল। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাডাপ্টারটা। এবার তোমাদের আমি বলবো যে টেপিংটা আমি কেন করেছিলাম। তো এই টেপিংটা করার মেন কারণ হচ্ছে এইটাই, যখন এই উলানজি কেসের ভিতরে আমরা এই অ্যাডাপ্টারটা এখান থেকে এইভাবে ঢোকাচ্ছি, তো নতুন অবস্থায় এই অ্যাডাপ্টারটা খুব লুজ হচ্ছিল, মানে এখানে টাইটভাবে থাকছিল না। সেই জন্যই এই টেপিংটা করা, যাতে এখানে টাইটভাবে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় হচ্ছে এই অ্যাডাপ্টারের জ্যাকটা ঢুকবে। তো আমাদেরকে এদিক থেকে হচ্ছে এই অ্যাডাপ্টারটাকে ঢোকাতে হবে, এটা একটু প্রবলেম করে ঢুকতে। তো এই হচ্ছে ঢুকে গেছে দেখতে পাচ্ছ। আর এরপরে এই দেখতে পাচ্ছ অ্যাডাপ্টার লেগে গেল আমাদের। এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে
এই বোয়া BY-MM1 মাইকটাকে সেট আপ করা আর সেলফি স্টিক। তো বন্ধুরা এবার হচ্ছে দেখতে পাচ্ছ এই বোয়া মাইকটাকে আমি সেট আপ করছি এখানটায়। তো সিম্পলি এইখানটায় দেখতে পাচ্ছ এই যে উপরে যে সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে এক সাইডে মাইকের জন্য আর এক সাইডে হচ্ছে লাইটের জন্য, আর রাত্রিবেলা আউটডোর শুটিংয়ের জন্য। তো এখন আমার কাছে তো লাইট নেই, আমি শুধু তোমাদেরকে মাইক দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো কিচ্ছু না, সিম্পলি যেদিকে লেন্স থাকবে, মানে যখন আমরা ব্লগ করি তো মেনলি লেন্সটা তো আমাদের নিজের মুখের দিকে থাকে, তো এই মুখের দিকে কিন্তু এই মাইকের মানে এই সামনে যে তোমরা দেখতে পাচ্ছ ডেড ক্যাট, এটাকে ডেড ক্যাট বলে। আর এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল মাইক, মানে যেদিক থেকে আমরা কথা বলছি সেদিকেরই সাউন্ডটা এরা মানে ক্যাপচার করে, বাকি চারদিকের সাউন্ডটা কিন্তু এরা মানে ডিসেবল করে দেয়। তো যেহেতু আমরা এদিক থেকে কথা বলবো তো সেই জন্য এই দিকটাতেই হচ্ছে দেখতে পাচ্ছ এই সিম্পলি এটা লেগে গেল, আর লেগে এই যে নিচের যে একটা টাইট করার সিস্টেম রয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা টাইট হয়ে গেল, এটা কিন্তু আর বেরোবে না। দেখো এটা কিন্তু আর বেরোচ্ছে না। তো তারপর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ এটা ক্যামেরার জন্য, যেটা আমি বলেছিলাম। তো এই পিছনটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ এটা এই 2 পিন প্লাগ, এটা লেগে গেল। আর এটা সিম্পলি এই যে অ্যাডাপ্টারটা রয়েছে এই অ্যাডাপ্টারটাই লেগে গেল। আর এখানে তোমাদের আমি আরেকটা জিনিস বলে রাখি, এই অ্যাডাপ্টারটা দেওয়ার পরে কিন্তু তোমরা পাওয়ার ব্যাঙ্ক থেকেও হোক বা এমনি ডাইরেক্ট চার্জ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডাপ্টারে একটা C টাইপ পোর্ট রয়েছে, আর এটা লাগানোর জন্য এই একটা জ্যাক রয়েছে। তো মাইক লেগে গেল, এরপর হচ্ছে যেটা বাকি রইলো সেটা হচ্ছে আমাদের এই সেলফি স্টিক। তো দেখতে পাচ্ছ সিম্পলি জাস্ট এই সেলফি স্টিকের মধ্যে এই লেগে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেটআপ রেডি হয়ে গেছে, চলো এবার ক্যামেরাটা অন করে দেখি। তো তোমরা দেখলে সেটআপটা কেমনভাবে আমি কি রেডি করলাম এবং তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম যে কত কি দাম, কোথা থেকে তোমরা নেবে, আর মাইকটার ব্যাপারেও তোমাদের বলে দিলাম। আর এখন তোমরা যে অডিওটা শুনতে পাচ্ছ এবং যে ভিডিওটা দেখছো এটা কিন্তু গোপ্রো থেকেই শ্যুট হচ্ছে। আর আমি এখন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আশেপাশে সেরকম লোকজন নেই, ফাঁকা। আমি ট্রাফিকে গিয়ে রাস্তার মধ্যে যেখানে গাড়ি ঘোড়া জ্যাম থাকবে বা পাবলিক প্লেস থাকবে সেখানে গিয়ে আমি এই মাইকটাকে সঙ্গে নিয়ে মানে উইদাউট মাইক এবং মাইক সঙ্গে নিয়ে আমি তোমাদের ডিফারেন্সটা দেখিয়ে দেবো যে অডিও কোয়ালিটিতে কী তফাৎ হয়, তোমরা তো সেটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো তাহলে সেই ভিডিওটাই চলে যাচ্ছি, তোমাদের দেখাই। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি রাস্তায়, আর আমি এখন আছি হাওড়ায়। যথেষ্ট পরিমাণে ট্রাফিক রয়েছে। এখন যে অডিওটা তোমরা শুনতে পাচ্ছ এটা হচ্ছে গোপ্রো হিরো 10-এর ইনবিল্ড মাইক থেকে শ্যুট হচ্ছে। অডিও কোয়ালিটি কেমন আসছে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এরপরে আমি বোয়া BY-MM1 মাইকে সুইচ করছি। তো রেডি 3, 2, 1। তো বন্ধুরা এবার তোমরা যে অডিও কোয়ালিটিটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে বোয়া BY-MM1 মাইক থেকে নেওয়া হচ্ছে। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে গোপ্রোর ইনবিল্ড মাইক এবং এটা হচ্ছে বোয়ার মাইক। কি ডিফারেন্স তোমরা বুঝতে পারছো দুটো অডিও কোয়ালিটির মধ্যে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তোমরা দেখলে বোয়ার মাইকের সঙ্গে এবং মাইক বাদ দিয়ে অডিও কোয়ালিটিতে কেমন কি ডিফারেন্স আসছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এই ব্লগিং সেটআপ নিয়ে কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই।